কখনো কল্পনাও করি নাই যে আপনার মতো এত সুন্দরী স্মার্ট বউ পাবো। বুঝতে পারছি, তাইলে এটার ভিতরে এই গন্ডগোল। তাই কইতেছিলাম কি আজকের মধ্যেই কাজ সেরে বলা। চল মা, আর এক মুহূর্ত এ বাড়িতে আমি থাকুম না, চল। এই কি মুস্তা ভাই, আপনার মেয়ের সাথে আমার ছেলের সাথে সম্পর্ক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আমি কখনো কল্পনাও করি নাই যে আপনার মতো এত সুন্দরী স্মার্ট বউ পাবো। আপনাকে পেয়ে আমি অনেক খুশি, আমার মনটা ভরে গেছে। আপনাকে পেয়েও আমি অনেক খুশি। সত্যি? হাতটা ধরি। ঠিক আছে। কি করলাম এটা? কি ব্যাপার, আপনার কি হলো? আপনি এইভাবে চিল্লাচ্ছেন কেন? আচ্ছা, আপনি সত্যি করে একটা কথা বলুন তো, আপনি কি মানুষ না অন্য কিছু? না, আমি তো মানুষই। আপনার ভুল হয়েছে। ও, তাহলে মনে হয় আমার মতের ভুল। চলো আমরা শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে। অনেক রাত। এই বালিশ নাও, এই বালিশ। তুমি বিয়ে আইয়া হ্যাঁ কাম কাজ করতে তোমার খাওয়ার কথাই মনে নাই। না খাইতে খাইতে কিসের কি ভূত ভূত করে বুঝতেছি না। আরে আরে কি হইছে গো? মামা আমারে বাঁচা মামা। মামা আমার ঘরে ভূত ভূত, মা আমার ঘরে ভূত, তুমি দেখো না। কি কথা বলতাম? আরে মামা তুমি আমার ভূতের সাথে বিয়ে দিয়ে যাও মা। আচ্ছা আমার মাইরা ভাইবো, বিশ্বাস না তোমাকে? আরে কিসের ভূত কথা আমার সাথে? না না আমি যাবো না মামা। একটা বাবা ভূত কামড়ে আমারে। এই যে ভূত কই গেল? ওই ভাই আমি জানতাম তুই ফাইজলামি করতেছে, তোর মাথা ভাই না গেছে, ঠিক আছে? মামা ভূত আছে, হয়তো অদৃশ্য হয়ে কোনো জায়গায় লুকায় রয়েছে। ধর বেড়া। তোরা চুপ কর। ও বিয়ের আগে অনেক ভূতের ছবি দেখতো, এগুলো দেখে দেখে আর নিজের বউরে ভূত মনে হইতাছে। আরে আহা তোর একটা থাবুর তো বের করলাম। ওই যে এইটাই ভূত, রূপ ধারণ করছে মামা, এইটাই ভূত, আমার বউ ভূত। তোরে কেমনে বুঝাবো যেটা ভূত না? আমি দেখতেছি এটা তোর বউ। চুপচাপ ঘর থাকবি। মামা বিশ্বাস। পাগলে ধরছে, চলো যাই গে। আমি তো তাই দেখতে থাক। ও মামা এটা ভূতের তাবিজ বার ওষুধ দিয়ে যা। আরে এইভাবে কি এই দিনে কেউ মানুষ ডাকে? যাও। তোমার আমার বিশ্বাস হয় না, আমার ঘুম ধরছে, আমি ঘুমায় যাবো। বউ আমারও মারো না বউ, পায়ে মরিব, তুমি আমার ভূতের ডরটা দেয় না।
চুপ করে একদম চুপ করে ঘুমাই যাবো। এই যে ঘুমাই গেলাম, আমি সারা রাত তোমার সাথে কথা বলুন না, তোমার ডিস্টার্বও করুন না, এই যে এদিক করে ঘুমাই। ঠিক আছে, তুমি এবার ঘুমিয়ে যাও। আচ্ছা আমি এদিক করে ঘুমাইতেছি। আরে বউ, আমি যদি আগে জানতাম তুমি ভূত, আমি বিয়ে করতাম না। না কিরে তুই তোরে আমি রাই গেলাম ওই ঘর তুই নাকি বাবা, বাবা তুই বিশ্বাস কর, ওই মহিলা সত্যি ভূত, আমার মাইরা হালাইতে চায়। বাবা যত যাই হোক আমি এই বউ রাখবো না, কালকে সকালে আমি ওই বেডের তালাক দিব। আর যদি তোরা আমার তালাক দিবার না দেখ, আমি কিন্তু বিষ খেয়ে মইরা যাবো। এটা কোনো কথা হইব? আচ্ছা ঠিক আছে, তুই এখন ওই ঘরে যা, আমি দেখি কি করা যায়, ব্যবস্থা করতেছি। যা। আহা তুই যাই না, আমি না আমার আগুনে ফালাবি। ওই করে ভূত তুই বুঝোস না, আমি যাইতে পারব না, আমি এনে ঘুমাইলাম। কষে কি যন্ত্রণা। আচ্ছা থাক ঘুমা। আরে ঘুমা। আচ্ছা ঠিক আছে ভাগিনা, তুই ঘুমা। সকালবেলা তোর শ্বশুর বাড়ির লোকজন ডাক দিয়া বইটা বিদায় করে দিবি। ঘুমা। আচ্ছা আচ্ছা। আচ্ছা বিয়ে সাহেব, আপনি কি মনে করেন আপনার এই ভূতে ধরা মেয়েরা আমাকে বাড়িতে আপনি পাঠাইছেন? আহা মা, তুমি বোঝো না, আমাকে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির লোভ ঢুকছে তাদের মনে। আচ্ছা যাই হোক, আপনার মেয়ের এই মুহূর্তে আমাদের বাসা থেকে নিয়ে যান। আর কাবিনে 2 লাখ টাকা আমি আজকের মধ্যে দিয়ে দেবো। বাবা তোমরা থামো। বিয়ান দেখেন, আমার মায়ারে আমি ছোট থেকে লালন পালন করিয়া অনেক বড় করছি। আমার জানা মতে আমার মায়ারে কোনোদিন ভূতে ধরে নাই। আর হঠাৎ কইরা আপনারা এসব কি কইতাছেন? শোনেন, একটু না হলে তার একটু হয় না। এখন আমার ছেলে যেহেতু কইছে, নিশ্চয়ই তাহলে আপনার মেয়ে হলো ভূতে ধরা। আর এই ভূতে ধরা মেয়ে আমাকে বাড়িতে আমি আর রাখবো না। আরে মুরব্বি, আপনার টাকা আমি এক্ষুনি দিয়ে দিতেছি, তো আপনি যান। চল মা, আর এক মুহূর্ত এ বাড়িতে আমি থাকুম না। চল। বাবা, আমি এবার ছেড়ে যাবো না। যাবা না কে? তুমি এই বাড়ি থেকে বের হও, আমি এক্ষুনি কাবিনের 2 লক্ষ টাকা দিতাছি। এত কিসের টাকার গরম? হ্যাঁ ওই আমার কি জায়গা জমি কম আছে? জায়গা এখনো 3 পাই জমি পড়ে আছে। ওই জায়গা জমি বেচা অনেক বড় উচ্চ বংশে আমার মায়ের বিয়া দিব আমি। আচ্ছা ঠিক আছে যান, গেলে আমরা পুরো আপত্তি নেই। যান যান যাই ভাগিনা, তোর আপদ বিদায় হয়েছে। তোর আজকের পর থেকে কোনো ভয় নাই। তোরে ওই মাইয়ার সে আর সুন্দর মায়ের বিয়া করাবো, ঠিক আছে? মামা দেখো, বউ ছাড়া কিন্তু আমার ভালো লাগে না। কালকের মধ্যে আমার বিয়ে করাবা। আপদ বিদায় হয়েছে, আমার অনেক ভালো লাগতেছে। হইছে অনেক পণ্ডিত হইছে, এখন ঘরে লো। শীতের মধ্যে একা একা থাকতে ভালো লাগে না, আমার আবার বিয়ে করা লাগবে। বাজান তাইলে কিন্তু ওই যে মার্কেটের দোকানের থেকে টাকাটা কিন্তু তুমি নিয়ে আইছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার মোস্তাফা ভাই, এভাবে মন খারাপ করে কই দিতেছেন? আপনার তো খুশির খবর, ধুমধাম করে মায়া বিয়া দিলেন, আবার আজকে মন খারাপ কেন? ভাই দুঃখের কথা কি কমু, সবই ঠিকঠাক ছিল, কিন্তু বিয়ার পরের দিন বিয়ান আমার খবর দিল। তার বাড়িতে আমি গেলাম, তারপরে কয় আমার মায়ার নাকি ভূতে ধরছে, আমার মায়া নাকি নিজে একটা ভূত রাক্ষস। এইসব কথা কইয়া মিথ্যা অপবাদ দিয়া আমার মায়ারে বাড়িতে থেকে বাই করে দিচ্ছে। কি কন মোস্তাফা ভাই, তাহলে তো দুঃখেরই খবর। আসলে কি, পরিবারে আমারও পছন্দ ছিল, আপনি হঠাৎ করে বিয়েটা ঠিক করে বিয়েও দিয়া দিলেন, তাই আপনারে কইতে পারলাম না। যাক, যা হওয়ার হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আসলে আপনি তো জানেনই আমার ছেলের এখনো বিয়ে করেনি। আপনি যদি অমত না করেন তাহলে আমার ছেলের সাথে পরিবার যদি বিয়া দিতেন খুব ভালো হইতো। একটা দিন তারিখ ঠিক কইরা তারপর চলেন না, ওকে 2জন হাতে এক করে দিই। বাজান তুই কি কর? আব্বা আমি আর কি কম, যেহেতু তোমার একটা মান সম্মান আছে এলাকার মধ্যে, আমার একটা মান সম্মান আছে এলাকার মধ্যে। আমি যদি এখন একটা ডিভোর্সিং মেয়ে বিয়ে করি, তাহলে এলাকার মানুষের সামনে মুখ দেখাতে পারব না। তার মানে তুই বিয়েটা করবি না? আমি না করছি নাকি, যেহেতু কালকে বিয়ে হয়েছে, এখন যদি আমরা দেরি করে ফেলাই তাহলে লোকজন যায় না যাবো গা। তাই কইতেছিলাম কি আজকের মধ্যেই কাজ সেরে ফেলাম। বাজান এটা তুই কি কইতাছস?
তুই সত্যি করে কইতাছস তো? হ্যাঁ বা আমি সত্যি বলতাছি। তাইলে তো বুঝতে পাই না আজ থেকে আমরা দুজন বিয়াই। আর তাইলে চলেন না দুইজন হাতে এক করে দিই আজকের ভিতরে। আমরা লাগে অনুষ্ঠান পরে করুন। চলেন আপনাকে বাড়ির দিকে যাই, একবারে বিয়ার শাদী পড়াইয়া আমার বাড়িতে নিয়ে যাবো পরিমারে। চলেন, আর কাজীর আমি ফোন দিয়ে খবর দিতেছি। তাইলে চলেন চলেন চলেন। আসেন। মেম! এই মেম! আর তাড়াতাড়ি বাইরে আয়। কি হয়েছে? পরি কই? ও তো ঘরে মন খারাপ করে বসে রয়েছে। শোন, মন খারাপের কিছুই নাই। হ্যাঁ, ওই ফকিন্নির বাচ্চা আমার মায়ের মিথ্যা অপবাদ দিয়া বাড়িতে থেকে বাইরে দিছে। ওর চাইয়া 10 গুণ ভালো বলা দেখা আমার মেয়ে বিয়ে দিমু। এই যে দেখতাছস, সুন্দর নম্র ভদ্র একটা পোলা, ওর লগে আমার মায়ের বিয়ে দিমু। চেয়ার নিয়ে আয়, তাড়াতাড়ি চেয়ার নিয়ে আয়। যাইতেছি। যা যা যা। আর তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। শোন, এই যে পরে তাড়াতাড়ি রেডি কর। তাহলে সাপ কাজের ফোন দিছে, কাজে যায় পড়ছে। তাড়াতাড়ি যা যা। তাড়াতাড়ি যা। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে রেডি করবি। বিয়াজ। আচ্ছা বিয়াজ, এই জায়গায় বসলে জানি কেমন দেখা যায়? ঘরে যা বসেন, তুই খাওয়া দাওয়া করেন। আরে বিয়াই কিছুই খাম না, আগে হলো গিয়া আমাদের পরিবারে আর ধ্যান দেই। তুই হাতে এক করে দেবো, তারপর দুই বিয়ে মিলাইলা মিষ্টি মুখ করুন বাজারে যাইয়া। আপনি একটা কাজ করেন, ম্যাডাম একটু চালু করে রেডি করে নিয়ে আমি কাজে আইতাছে। আচ্ছা ঠিক আছে। ওরে বাজান এই বিয়েতে কিন্তু রং হতাছে। না না আমার মত পুকের লিগা তুমি যেন কইছো সে না আমার কোনো মত নাই। ঠিক আছে বাবা। কি ব্যাপার? কালকে আপুর লগে দুলাভাইয়ের লগে তালা কইলো, আপু সারা রাত কানলো, কিন্তু এখন নতুন দুলাভাইরে দেখা আপু দেখি অনেক হাসাহাসি করতেছে। ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা আপু, তোর ফোনটা দে তো। আরে আমি গেলাম। শোন, বেশি দূরে যাস না। বিয়াই সাহেব কি ব্যাপার? যাই, আগে একটা ছবি তুলে নেই, তারপর নয় কিছু দেখা যাবে। ভালোই তো হয়েছে। শোনো, বাসর করে তুমি তোমার জামাইয়ের লগে ভূতের অভিনয় করবা। তাহলে তোমার জামাই ভয় পায় বা ডিভোর্স দিয়ে দিব, তারপর আমি তোমার বিয়ে করবো। কি বলতেছো? এতে তো আবার কোনো বুঝতে পারছি। গ্যাঞ্জাম হইব না? আরে আবার কি এর গ্যাঞ্জাম? কোনো গ্যাঞ্জাম নাই, যা কইছি করো। আচ্ছা ঠিক আছে, যা বললাম আমি তাই করি। বুঝতে পারছি, তাইলে এটার ভিতরে এই গন্ডগোল। যাইতাছি আমি। হ্যাঁ হ্যাঁ বিয়ার কাজটা এবার সেরে ফেলাম। আব্বা, তুমি এদিকে আও, বিয়ার কাজ পরে হইব। আগে নিজের মান সম্মান নিয়ে একটু ভাবাভাবি করো। কেন কি হয়েছে? শুনবা কি হয়েছে? দাঁড়া আমি এবার শুনাইতেছি। বাসর করে তোমার জামাইয়ের লগে ভূতের অভিনয় করবা। তাহলে তোমার জামাই ভয় পায় বা ডিভোর্স দিয়ে দিব, তারপর আমি তোমার বিয়ে করবো। কি বলতেছো? এতে তো আবার কোনো গ্যাঞ্জাম হইব না? আরে আবার কি এর গ্যাঞ্জাম? কোনো গ্যাঞ্জাম নাই, যা কইছি করো। কি মুস্তা ভাই, আপনার মেয়ের সাথে আমার ছেলের সাথে সম্পর্ক আছে, ঠিক আছে, সেই সব কথা নাইলে আপনারে বলতো, নাইলে আমারে বলতো। আমি যেভাবে হোক তাকে দুইজনের হাতে এক করে দিতাম। কিন্তু যেহেতু আপনার মেয়ে মানুষের জীবন নিয়ে ছিনিবিনি খেলে, সেই ক্ষেত্রে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়া সম্ভব না। কারণ দেখা যাবো আমার বাড়িতে যায়া আবার কার না কার জীবন নিয়ে ছিনিবিনি খেলে। ধ্যান চল, এই বাড়িতে এই বিয়ে হইব না। আমি তাহলে আসি। ওই ওই তোরে কি করলি? হ্যাঁ, এলাকার ভিতরে আমার একটা মান সম্মান আছে, তুই কেন বুঝোস? সব তোর দোষ। ছোটবেলা তোর আমি গলা টিপে কেন মাইরা ফেলাইলাম না? হ্যাঁ,
তোর আমার জন্ম দাঁড়া বলেছে। শোন, আজকা থেকে আমি মনে করবো আমার দুইটা মেয়ে না, আমার একটা মাইয়া, আর একটা মাইয়া মারা গেছে। মিম, তুই ঘরে আয়, আর তুই বাড়িতে থেকে এক্ষুনি চলে যাবি। যা। এই কাজটা আমার দ্বারা একদম ঠিক হয় নাই।